ফিয়াদ হাকিম কার সঙ্গে চলে আর ফিয়াদ হাকিমের নেত্রী অটল বিহারী বাজপেয়ীদের সাথে আরএসএসের নেতাদের সাথে কিভাবে যোগসাধন করে চলে সব খুল্লা খুল্লা মুসলমানদের কাছে 2011 সালের 13ই মে 34 বছরের বাদশাহের অবসান ঘটেছিল। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী নিজে হেরেছিল। সেই সময় আরএসএস এর পশ্চিমবাংলায় ব্রাঞ্চ অফিস ছিল মাত্র 458। আজকে প্রত্যেকটা হিন্দু গ্রামে এই মমতা ব্যানার্জির সহায়তায়, এদের পুলিশের সহায়তায় মুসলমানরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করছে। আর তাদের সহায়তায় বাংলার প্রত্যেকটা হিন্দু গ্রামে এক একটা আরএসএস এর অফিস বনে গেছে। 12,000 অফিস বিজেপি তো বলছে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাস, আসলে হিন্দু ভোটকে। আরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো আমি বলছি, বিজেপিকে বলুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে। হুমায়ুন কবিরের বিরোধিতা করে বিজেপির কোনো লাভ হবে না। হুমায়ুন কবির বিজেপিরও বিরুদ্ধে ইলেকশনে নামবে, তৃণমূলেরও বিরুদ্ধে এবং 90টা সিট জিতে দেখাবো। মুসলমান লোক বিরোধীতে বসবো। ওরা 204টে সিট নিয়ে 150 যে পাবে সে সরকার করবে। আমি মুসলমানদের নিয়ে বিধানসভায় বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে। আপনি কি দুটো আসনই দাঁড়াবেন? আমি দুটো আসনে, বাকি তো 135-এর মধ্যে তারা প্রার্থনা ওয়েট করুন না, ইলেকশন কমিশনকে বিজ্ঞপ্তি দিতে দিন। এর আগে দেখা গেছে যারা বেইমানি করবে এই মমতা ব্যানার্জি গত 15 দিনে বহু চাপ দিয়েছে। শুধু বাবরি মসজিদে করো, তোমাকে फिराद हकीम आपको गद्दार कह रहे हैं। फिराद हकीम कितना गद्दार होता, मुसलमान ही है ना। उनका पिताजी बिहार का था, ठीक उनका माताजी हिंदू था। उनका घर में अभी भी काली पूजा है। तृणमूल भी आपको अटैक कर रहा है, बीजेपी भी आपको अटैक कर रहा है, तो हुमायूं कबीर है किसके? हुमायूं कबीर मुसलमान के लिए है, बांग्लार मुसलमान को